আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। আজকে আমি অষ্টম জুজ থেকে আপনাদের সাথে ছোট্ট কিন্তু খুবই ডিপলি রিফ্লেক্ট করার মতো একটা আয়াত আপনাদের সাথে শেয়ার করব। এটা বাবা মা সম্পর্কিত এবং আয়াতটা সূরা আল আনআমের 151 নম্বর আয়াত। আমরা অনেকেই জানি যে সূরা আল ইসরা অর্থাৎ 17 নম্বর সূরা বাবা মায়ের অধিকার নিয়ে কোরআনে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ডিটেলড আলোচনাগুলোর মধ্যে একটা। কিন্তু এই আয়াতেও একটা খুবই সুন্দর একটা দিক আছে। তো আয়াতের শুরুতে আল্লাহ বলছেন, বলুন এসো আমি তোমাদের পড়ে শোনাই তোমাদের রব তোমাদের উপর কি কি হারাম করেছেন। তো শুরুতে আমাদের জানিয়ে দেওয়া হচ্ছে যে এখন যা যা আসছে সবই নিষেধাজ্ঞা, মানে সবই হারামের লিস্ট, হারামের তালিকা। এরপর আল্লাহ একের পর এক অনেক বড় বড় বিষয়ে উল্লেখ করেন। তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না। তারপর আসছে দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না, আমি তোমাদের রিজিক দেই তাদেরও। তারপর আসছে প্রকাশ্যে হোক বা গোপনে কোনো ধরনের অশ্লীলতার কাছেও যেও না। তারপর অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। তো একটু লক্ষ্য করুন, সবগুলোই কিন্তু অনেক ভয়ঙ্কর বড় বড় গুনাহ, সবগুলোই ক্লিয়ারলি না করার নির্দেশ। আয়াতের শেষে আল্লাহ বলছেন এসবের মাধ্যমেই তিনি তোমাদের উপদেশ দিয়েছেন যেন তোমরা বুদ্ধি খাটাও। এখন এই পুরো হারামের তালিকায় আরেকটা আদেশ আসছে, যেটা আমি এখন বলবো, যেটা অ্যাকচুয়ালি কোনো নিষেধ না। এখানে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাবা মায়ের সাথে ইহসান করো। তো এই আয়াতটা একটু ইন্টারেস্টিং, কারণ মানে এই পার্টটা একটু ইন্টারেস্টিং কারণ পুরো আয়াতে যেখানে হারামের তালিকা আসছে সব কিছু এটা করো না ওইটা করো না, কিন্তু বাবা মার ক্ষেত্রে আল্লাহ বলেন নাই যে কোনো একটা পার্টিকুলার জিনিস করো না, বা ধরেন খারাপ ব্যবহার করো না, বা অধৈর্য হয়েও না। তিনি জাস্ট বলেছেন ইহসান করো। এটার অর্থ সবচেয়ে ভালোটা করো। এখন এটার মানে কি? এটার মানে বাবা মায়ের ক্ষেত্রে শুধু ভালো হওয়া যথেষ্ট না, শুধু সম্মান দেখানোটাই এনাফ না, সবচেয়ে ভালো না করাটা হলো হারাম। বাবা মায়ের ক্ষেত্রে আল্লাহ নির্দিষ্ট করে বলেন নাই যে কীভাবে কথা বলতে হবে বা কীভাবে আচরণ করতে হবে, কীভাবে ধৈর্য ধরতে হবে। আল্লাহ শুধু একটা শব্দ ব্যবহার করছেন, সেটা হলো ইহসান। এই ভাষা নর্মালি তখনই ইউজ হয় যখন আর কোনো আলোচনার সুযোগ থাকে না, মানে এটার কোনো এক্সেপশন নাই। মানে কেউ যদি বলে যে আসলে আমার বাবা মা আমাকে অনেক কষ্ট দিচ্ছে, বা আমার বাবা মা অনেক ডিফিকাল্ট, বা আমার বাবা মা ঠিকঠাক মতো কথা বলে না, উল্টাপাল্টা কথা বলে, কিন্তু এই আয়াত কিন্তু কাউকে ছাড় দিচ্ছে না, কাউকে বাদ দিচ্ছে না। আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মানে বাস এখানেই শেষ। আল্লাহ যখন আমাদের বলতেছেন যে আমি বলছি তোমাদের বেস্ট হতে হবে, এন্ড অফ ডিসকাশন। তো এই আয়াত আমাদের জানিয়ে দিচ্ছে যে বাবা মায়ের সাথে হারাম হলো সবচেয়ে ভালোটা না করা। অর্থাৎ আপনার কথাবার্তা, আপনার আচার আচরণ, আপনার ধৈর্য, আপনার সময়, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, ইভেন আপনার উপহার, সব কিছুই যেন সবচেয়ে ভালো হয়। তো আল্লাহ আমাদের তৌফিক দিন এই কঠিন কিন্তু এই ভেরি ইম্পর্টেন্ট মানে মানদণ্ডে যেন আমরা সবাই পৌঁছাতে পারি। আর আল্লাহ আমাদের আরও তৌফিক দিন যেন আমরা অনেক ডিফিকাল্ট সময়েও যেন আমরা বাবা মায়ের সাথে ধৈর্য ধরতে পারি। আল্লাহ আমাদের এবং আমাদের বাবা মায়ের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।